তেল দেয়, তেল দিয়ে দুর্নীতি করতেছে। কেউ 300 টাকা, 500 টাকা, 1000 টাকার তেল দেয়, আর আমরা অসহায় গরিব পোলা ফেলি খাওয়াইতে পারি না। আমাদের রাজ্যের আধারে মুড হয়ে যেতেছে। ওকে সাইকেল পেট্রোল পাম্প, আমরা দেশের নাগরিক না, আমরা দেশের নাগরিক না, আমরা একটা থেকে এইখানে দাঁড়িয়ে রয়েছি। তাহলে তো আমরা হয়ে গেছে, কিছু খাইতে পারি নাই। আল্লাহর গজবে দেশের উপরে। এই 9টা বাজে আসছি, তো এখানে টোকেন দেয় আর কি আপনার ওই সিরিয়ালের জন্য। টোকেন আমি নিতে পারি নাই, কিন্তু আমার টোকেন না নেওয়া মানুষ প্রায় 200 বা 250 মতো ছিল। কিছু কিছু মানুষ নিতে পারছে, কিছু কিছু মানুষ নিতে পারে না। তো টোকেন শেষ, তারপর আমিও সিরিয়ালের প্রায় 2-3টা গাড়ি আসার সামনে আপনার রাইতে, তখন প্রায় 3:30 বাজে বা 3টা এরকম, কিন্তু এমন টাইমে তেল দেওয়াটা বন্ধ হয়ে গেছে। তো পরবর্তীতে চিন্তা করছি কই মনে হয় যে দিবে আর কি, তো আমি থেকে গেছি। তো ওনারা আসলে তেল নাই বলে যে আসলে তেল নাই, দিতে পারবো না, তারপরেও থেকে গেছি। দেখা যাচ্ছে সকালবেলা যদি আসি সিরিয়ালের তেল জন্য আসি, দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত তেল পাওয়া যায় না। এ হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। দরিদ্র ফিলিং স্টেশনের মধ্যে গতকালকে রাত্রেও আসছি। আসলে যে পরিমাণ মোটরসাইকেল সিরিয়াল ছিল এবং ট্রাক অনেক সিরিয়াল ছিল, যার কারণে গতকালকে রাত্রেও নিতে পারি নাই। তো যার কারণে আজকে আবার সকাল সকাল আসছি, যদি চেষ্টা করতেছি যদি পাই আর কি। ওনারা তো এখনো কিছু বলতেছে না, দিবে কি দিবে না, যার কারণে এখনো আসি অপেক্ষা করতেছি। কারণ আমাদের অফিস আছে, অফিস করতে হবে, আমাদের আসা যাওয়ার অনেক প্রবলেম হয়। এখন যদি একটু তেলের ব্যবস্থা করা হয় তাহলে আমরা হয়তো ওই মালটা বাজারজাত করতে পারবো আর কি। 8টার পরে, এরপরে আপনার রাত 1:30টার পরে শেষ করে তারা ঘুমটুম যা তেল থাকে। সকালে কিছু মানুষকে হরান করে দিমে একটা আশ্বাস দেয়, আবার আশ্বাস তেল আছে, দিচ্ছে না। তোমার জনবল যে হয়রানিটা হচ্ছে, আমরা এই যে তেলটা এই পাম্পে আসে কখন, উনিরা দেয় কখন, উনিরা এই টাইমটাও বলে না। এই যে এখন শুনতেছি রাতে 8টা আসে, 1:30টায় দেয়। এখন একটা বাইকের কি সকালে আসে রাতে 1:30 বাজে থাকবে? আবার পরের দিন সকালে বলে যে এখন আমি আসছি, বলে যে কখন দিব আমি জানি না। তেল বন্ধ করে দিছে, পরে আসছে তেল দিব না, আবার কয় সন্ধ্যাকালে তেল দিবে, আবার বলতেছে সন্ধ্যাকালে তেল দিবে, আবার তুমি যাই যাও, চলে যাও, আমার বলতেছে চলে যাও। পাম্পে কিন্তু তেল আছে পর্যাপ্ত, কিন্তু যখন বাইকাররা আসে দিয়ে দিলে ওই জড়তাটা সৃষ্টি হয় না। এরা কোন টাইমে দিবে এদের নির্দিষ্ট সময় মতো এখানে লোকজন জড়ো করে দাঁড় করায়, 300 জনকে দিবে, বাকি আর 300 তেল পাবে না। তাহলে এইভাবে ভোগান্তির শিকার, যখন যে পাম্পে আসতেছে বরাবর দিয়ে দিলে কিন্তু এই ঝামেলাটা সৃষ্টি হচ্ছে না। সরকার বলতেছে এখান দিয়ে আমাদের তেলের কোনো ক্রাইসিস নেই। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে কালকে রাত্রে আমি তেলের জন্য আসছিলাম, প্রায় 1.5 ঘন্টা দাঁড়ায় আসছিলাম, এরপরে ওই মাথায় দাঁড়াইছিলাম, এরপর এখান থেকে আবার চলে গেছে। তাহলে কি করবো? এর আগের দিনও আসছি, আমার আজ প্রায় 15-20 দিন আমি তেল নিতে পারতেছি না। আর এখন মনে হয় মানে তেল টোটালি নাই। সেই ক্ষেত্রে আমরা বলতেছি যে এইভাবে হয়রানি হলে মানে আমরা তেলটা নিব কিভাবে? সমস্যা বলতে গভর্নমেন্টের কাছে যে তেলটা আমরা পাবো, গভর্নমেন্ট ওই তেলটা আমাদেরকে দিয়ে দিছে। এখন আবার গভর্নমেন্টের কাছে চামচ যদি তারা দেয়, আমরা আবার দিলে জনসাধারণের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে দিব। এই তো আমরা 25শে এপ্রিলে ডিপো থেকে তেল উঠেছি 13,500, ঠিক 26শে এপ্রিলে এটারে ফলো করছে। তো 26শে এপ্রিলে 13,500 লিটার আমাদেরকে দিয়ে দিছে ওরা। কারণ 13,500 দেওয়ার পরে ওটা আমরা জনসাধারণের মাধ্যমে বন্টন করে দিছি। আবার মানে গভর্নমেন্টের কাছে চাইলাম, দিলে আবার আমরা জনসাধারণের মাধ্যমে এটা বন্টন করে দিয়ে দিব কিনা, এটা এখনো তো মানে সম্ভাবনা আছে কিনা এই জিনিসটা এখন বলতে পারতেছি না। আমি আমার এরিয়া মার্কেটিং ম্যানেজারের সাথে কথা বলে দেখি উনি কি করে। কিন্তু যেটা ওই 25শে এপ্রিলে 13,500 আমরা পাওনা ছিলাম, ঠিক 26শে এপ্রিল এটা ফলো করি, তারা 13,500 আমাদেরকে দিয়ে দিছে। সমস্যাটা কোথায়? ক্রাইসিসটা তো এটা বলতে পারতেছি না। ক্রাইসিসটা কোথায়? আমরা তো চাই ওরা যদি আমাদেরকে দেয় তাহলে তো আর কোনো সমস্যা নাই। এখন ক্রাইসিসটা কোথায় এটা তো আপনিও দেখেন, আমিও দেখি, সবাই দেখে। চৌধুরী ঘাটে আমাদের সিটারাক ST-কেজির 5, ST-কেজির 8 এবং বাসরের সালাদ নিয়মিত লক্ষ্মীপুর মসুদের ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে চলাচল করে। আর আমাদের তেলের সংকটের কারণে আমরা দ্বিতীয় যা সার্ভিস দিতে পারছি না, কারণ যাত্রী দুর্ভোগ অনেক ভোগান্তির শিকার হচ্ছে। আর নিয়মিত তেল না পাইলে আমাদের সরকারি সিটারাক বন্ধ হয়ে যাবে এবং আমরা BWTC-কে ভাড়া দিতে
অপ্রকাশ করব। লক্ষ্মীপুর মজদুরার দীর্ঘদিন তেল ব্যবসা করে আসতেছি। তেলের সংকটের কারণে সরকার ট্যাগ নিয়োগ করছে বিভিন্ন জেলাতে, আমাদের এখানে নিয়োগ করছে। তো সেক্ষেত্রে আমাদেরকে ডিলাররা আমাদেরকে পর্যায়ক্রমে তেল দিতেছে, কিন্তু এক্ষেত্রে আবার উপজেলা টিউশনের অনুমতি লাগবে। সেক্ষেত্রে আমাদেরকে 1 থেকে 10টা পর্যন্ত একটা অনুমতি দিছে। তো 10টা আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু আজকে হচ্ছে 12 তারিখ। এই দুদিন আমার তেল না পাওয়ার কারণে আমরা বিভিন্ন সিটটা কেজির তেল দিতে পারছি না।